আর হাত তুলে দোয়া যারা করো তোমরা কখন কেতাবে দলিল নেবা? হাত তুলে দোয়া করা আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। কানজুল উম্মাল কিতাবে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। ফতোয়া মুফতি আজমের তৃতীয় খণ্ডে লেখা আছে হাত তুলে দোয়া করা যায়। ফতোয়া রাজাবিয়া চতুর্থ খণ্ডে লেখা আছে সমস্ত মুসলমানকে একসঙ্গে সম্মিলিত দোয়া করা যায়। বেরাদারান ইসলাম, এই কারণে আপনাদেরকে বলি মাদ্রাসা করতে হলে সুন্নি মওলানা রাখতে হবে। আর ঢোলমুলিয়া যদি রাখেন তো গ্রামেরও আকীদা খারাপ করে দিবে, তালিবে ইলমেরও আকীদা খারাপ করে দিবে। একটা মৌলবী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটা বিয়া হয়েছিল, মানে আমাদের 4টার বেশি বিয়া করা যায় না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14টা ছিল। 11টা বিবি ছিল, 3টা বাঁধি ছিল, 14টা ছিল। তাই বেয়াদবে প্রশ্ন করছে নবীর কটা বিয়া? বলে তোর এত জ্বলন কেন? কোরআন শরীফে লেখা আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যটা মন যায় তটা তোমার জন্য বিয়া করা জায়েজ করে দিলাম। আর তোমার উম্মতের জন্য মাসনা ও সুলাসা ও রুবা, একটা দুইটা তিনটা চারটে একসঙ্গে রাখতে পারে, 4টার বেশি আর কাউকে রাখা একসঙ্গে চলবে না। 4টার মধ্যে একটা যদি মারা যায় তবে আরেকটা বিবাহ করতে পারে, ওটা সে আলাদা কথা। বেরাদারান ইসলাম, তাই আপনাদের কাছে আরজ করি যে কারি হাদিস শরীফ থেকে সবচেয়ে বর্ণনা করব। সাহাবাই কেরামের মধ্যে কারি কে সব থেকে একদম 1 নম্বর স্থান অধিকার করেছিলেন? উনি হচ্ছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা উনি কোরআন তেলাওয়াত করতেন। তো রাসূলুল্লাহ আপন বিছান থেকে উঠে আবু মুসা আশআরী বাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। যতক্ষণ কোরআন তেলাওয়াত করতে অতক্ষণ শুনতেন, তারপরে বন্ধ করে দিতেন, তখন হুজুর আপনার বাড়িতে চলে যেতেন। আবু মুসা আশআরী বলেন, হুজুর আমি যদি জানতে পারতাম যে সাহেবে কোরআন আমার পিছনে দেওয়ালের পিছনে কোরআন শুনতেছেন তবে আমি সারা রাত্রি তেলাওয়াত করতাম, কিন্তু আমি হুজুর জানতে পারিনি। কেমন কারি ছিলেন! আটলান্টিক মহাসমুদ্রের ঢেউ 40 ফুট উঁচু হয়ে ওঠে। আর ওই টাইমে সমুদ্রে যদি বুঝেছেন কঠিন স্রোত চালু হয়, আবু মুসা আশআরী যদি কোরআন তেলাওয়াত করতেন 40 ফুট ঢেউ নিস্তব্ধ হয়ে যেত। আটলান্টিক মহাসমুদ্র বিশ্বের মধ্যে কঠিন মহাসমুদ্র, যতক্ষণ পর্যন্ত আবু মুসা আশআরী নৌকা থেকে না নামতেন অতক্ষণ পর্যন্ত আটলান্টিক মহাসমুদ্রের পানি আবু মুসা আশআরী খাতির করে আর ঢেউ উঠত না। আর কারি ছিলেন হাসান বিন সাবিত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো অনেক সাহাবায়ে কিরাম ছিলেন। হযরত আলী কারমুল কারীম ছিলেন, যিনি কেরাতের সব কাওয়াইদ লিখেছেন, সমস্ত কায়দা কর্মটা সবকিছুই লিখেছেন। এই একটা পাগড়ি দাও তো, একটা এই দেন একটা পাগড়ি। ভাই কোন দেওবন্দ থাকো তো তুমি রাগিও না, ওরা পাগড়ি পরে না, কারণ পাগড়ির ওরা হাদিসই জানে না। আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হলো যে আপনি জুব্বা পাগড়ি কোথায়? বলে মাদ্রাসা থেকে ফারেক হওয়ার পর অযোগ্য বলে আমাকে পাগড়িও দেয়নি, আমাকে জুব্বাও দেয়নি। ওদের কোন কিতাব আছে? ইফাদাতুল ইয়াউমিয়া কিতাবের মধ্যে লেখা আছে। আমি আপনাদের সম্মুখে পাগড়ি জুব্বার একটা হাদিস শরীফ বর্ণনা করতে চাই, যেটা মিশকাত শরীফের মধ্যে লেখা আছে। মিশকাত শরীফ কিতাবুল ইলমে আছে। ওয়ান জাবির বিন সুমরাতা রাদিয়াল্লাহু তাআলা قال বিত ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন উযহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা ফাজালতু আনসুর ইলাস সামা ফালাউ আহসান ইন্নি মিনাল কামার রাহু মিশকাত। এটা মিশকাত শরীফের হাদিস। হুজুর সব সময় মাথায় পাগড়ি পরতেন আর পাগড়ির তলে টুপি ব্যবহার করতেন। শিখেদের পাগড়ি আর আমরা মুসলমানের পাগড়ির পার্থক্য এই, ওরা পাগড়ির তলে টুপি ব্যবহার করে না আর আমরা মুসলমান পাগড়ির তলে টুপি ব্যবহার করি।
গায়ের মুখ কালে যে টুপি, টুপি কোন হাদিসে আছে? তাকে জিজ্ঞাসা টুপির আরবিটা বলো তো দেখি, টুপির আরবিটা। খালি মাথাতে নামাজ পড়ে। বলে কই বুখারীতে ধরে পেলেন না। বলে 3 বছরও তো গোটাই মৌলবি হয়ে যাও। আমাদের তালিব ইলম ওয়ালাকে 3 বছর আবার যদি কেরাত শিক্ষা করতে লাগে, আর তোমরা 3 বছরে মৌলবি ফারেকে চলে এসো, তুমি কি করে বুঝবে? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল লুবসের মধ্যে লেখা আছে কালান সুয়াতুল মানে টুপি, কালান সুয়াতুল মানে টুপি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপির তলে, নবীর টুপি উঁচু ছিল না চাপঢা ছিল? আজকাল বলছে যে চাপঢা টুপি চুলের সন্তান লাগা, আর রাসূলুল্লাহর টুপি কালান সুয়াতুন রাফিয়াতুন। পড়গা ভালো করে বুখারী শরীফ। নবীর টুপি উঁচু ছিল যাতে মাথার চুলের তেল টুপির চাঁদিতে ঠেকতো না, এটাই লেখা আছে, বুঝলেন? বুখারী শরীফ কিতাবুল লুবসের মধ্যে, কিতাবুল লিবাস যাকে বলে, সেই কিতাবুল লিবাসের মধ্যে এটা লেখা আছে। তো মিশকাত শরীফের যে হাদিস শরীফ বলতেছেন, জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমা চন্দ্র রাত্রিতে মাথা পাগড়িয়ে ছিল, গায়ে একটা জুব্বা ছিল। বলে জুব্বাটা কি রঙের ছিল? বলে আলাইহি হুল্লাতুন হুমারা, লাল রঙের একটা জুব্বা ছিল। তো হুজুরের চেহারার দিকে লক্ষ্য করলাম, হুজুরের চেহারা কিরকম? শামস তাজরি ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেহারাতে মনে হয় সূর্য উঠতো, আর নবীর চেহারাতে সূর্য ডুবতো। ফাজাল তানজুর ইলা সামা, আসমানে 14 দিনকার চাঁদকে দেখলাম। হুজুর আলাইহিস সালামের বাড়ির ফাঁক দিয়ে আকাশের চাঁদের আলোটা হুজুরের চেহারাতে পড়তেছিল, আর হুজুরের চেহারার দিকে লক্ষ্য করতে লাগলাম। ফাকান্নামাহু আফদাল, উত্তম কোনটা? আকাশের চাঁদ তোর জ্যোতি বেশি না মদিনার চাঁদের জ্যোতি বেশি? আকাশের চাঁদ একদিনকার হয়, দুদিনকার হয়, বাড়ে এবং ঘটে, কিন্তু মদিনার চাঁদ সব সময় বাড়ে, ঘটে না, কম হয় না। আকাশের চাঁদ দিনে উঠে না, রাত্রিতে উঠে, আর মদিনার চাঁদ দিনে উঠে, রাত্রিতে উঠে। তাই তিনি বলে ফাকান্নামাহু আফদালু মিন বাদরিস সামা, পূর্ণিমা চাঁদ অপেক্ষা রাসূলের চেহারা বেশ উজ্জ্বল ছিল। ওয়া আলাইহি হুল্লাতুন হুমারা, সেদিন রাসূলুল্লাহর গায়ে একটা জুব্বা ছিল, লাল রঙের একটা জুব্বা ছিল। তাহলে জুব্বারও আপনি পেলেন, পাগড়িরও পেলেন, টুপিরও পেলেন। তাই মুসলমানকে আরজ করব, একটা বেটাকে মৌলবি করেন, মৌলানা করেন, কারি করেন, হাফেজ করেন। তাই ওই একটা 12 বছরকার ছেলে এসেছিলেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মাদ্রাসাতে পড়তে। ইমাম আজম এত ছোট ছেলে, উনার ইউনিভার্সিটি, কি করে এত ছোট ছেলে রাখা যায়? তাই বললেন তুমি হাফেজ হয়ে এসো গা, যাও তুমি হাফেজ হয়ে এসো গা। তাহলে হাফেজ হতে 3-4 বছর টাইম লাগবে। এই ছেলেটা গেলেন পাড়ার এক মসজিদে, মাদ্রাসার পাশে গ্রামের এক মসজিদে। গ্রামের লোক খাবার পর্যন্ত দেয়নি, মসজিদে থাকতে পর্যন্ত দেয়নি। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনকার যুগের সরিষার তেলের কুপি চলতো, কিংবা জাইতুনের তেলের হালকা আলোতে কোরআন মুখস্থ করতে লাগলেন। 6 দিন পর্যন্ত খাবার দেয়নি। একটা লোক জিজ্ঞাসাও করেননি কোথায় বাড়ি। 6 দিন পরে ইমাম আজমের কাছে আসলেন, তোমাকে যে বললাম হাফেজ হয়েছো গা? বলে হুজুর আমি হাফেজ হয়ে গেছি। 6 দিনে 30 পারা কোরআন সে হাফেজ হয়ে তিনি আসছেন। বলে হিফজ শোনাও। কম বেশি 80,000 কম বেশি লোক, তাদের সম্মুখে বাচ্চা যখন কোরআন শরীফ হিফজ শোনাতে লাগলো, ইমাম আজম দাঁড়িয়ে গিয়েছিলেন। সমস্ত ছাত্রগণ দাঁড়িয়ে গিয়েছিলেন। মাঝে 2 বার কেবল ওয়াকফা দিয়েছিলেন, একটা জোহরের নামাজের টাইমে, একটা আসরের নামাজের টাইমে।
8 ঘন্টাতে 30 পারা কোরআন শরীফ শুনিয়ে দিলেন। ইমাম আজম বলেন, ইন্নী লারাইতু ফি হাযাল জাবিন, আমি তোমার পেশানিতে রাসূলুল্লাহ নূরের তাজাল্লি দেখতেছি। এ বাচ্চার নাম কি? যার সারা পৃথিবীতে যে কোনো কিতাবে পাবেন, কুদুরিতে পাবেন, সারা বাক্কাতে পাবেন, হেদায়েতে পাবেন, আলমগীরিতে পাবেন, বাহরুল আয়কে পাবেন, ফতুল কাদিরে পাবেন, ফাইজুর রাসূলে পাবেন, ফতুর রাজাবিয়াতে পাবেন, বাহার শরীয়তে পাবেন, সব কিতাবে পাবেন। তার নাম হচ্ছে ইমামে মুহাম্মদ। তার নাম হচ্ছে ইমামে মুহাম্মদ। তাহলে কতদিন থেকে হাফেজ চলছে? যে কারি ছাড়া মসজিদে ইমাম রাখতে গেলি আগে কেরাতের কথা জিজ্ঞাসা করেন, কেরাত তুমি কোন মাসে পড়েছো কিনা। একটা দল আছে কেমন করে কোরআন পড়ে, গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। ফতোয়া রাজাবিয়া 3 খণ্ডে লেখা আছে, ওর পিছে নামাজ পড়াই চলবে না। যে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাজ্জালিন বলবে, এর পিছে নামাজ পড়া চলবে না। तो दुआत कोथाय के उच्चारण है? किनारा जबान डांट से मिलकर दुआत अदा होती है। चावली 4টা দাঁতের সঙ্গে যে উপর ঘর্ষণ মারলে দুআত আদায় হয়। যেদিকে সুবিধা, বাম দিকে সুবিধা বেশি, ডান দিকেও যদি করতে পারে তাও জায়েজ হয়ে যাবে। তো আপনি বুঝতে পারলেন যে সব জায়গা চলার জললেন, অলের জললেন। আর ওলা জলিনু, জলিন তো নাই ওখানে, ওখানে দুআত শব্দ আছে। তো যারা কি কোরআন শরীফ পড়তে জানেন তারা দেখে নেবেন যে ওখানে দুআত আছে, দুআত উচ্চারণ করতে হবে। তা না করে ওলা জলিন গায়রিল মাগজুবি আলাইহিম, নামাজ হবে না। এইখানে যে ছেলেটা কেরাত পাস করেছে, সে কারি সাহেব ঠিক বুঝতে পারছেন, আপনাকে বোঝাবার আমি খুব চেষ্টা করতেছি। আমাদের আরবি অক্ষর 29টা অক্ষর আছে, 29টা অক্ষর, 29টা উচ্চারণ আছে, 28টা উচ্চারণ স্থান আছে, একটার উচ্চারণ স্থান নাই, ওটা হচ্ছে আলিফ। আলিফের কোন উচ্চারণ স্থান নাই। আলিফ হচ্ছে হাওয়াতে বাইর হয়, মুখ গোলকে হাওয়াতে আলিফ উচ্চারণ করে কোন জাতে। একটা নুরানি কায়দা বলে একটা বই লেখা আছে, আবাতাসা খালা, আবাতাসা, ছেলে পেলে গাইতে বাতাসা বাতাসা। আর আলিফ আর বেও পড়া যায় যাতে, তেও পড়া যায় যাতে, বাও পড়া যায় যাতে, তাও পড়া যায় যাতে। আমরা তো পড়ি বাও তাও কাফল লামো অ মুঞ্জ মুজগালা রুব্বা হাসামিন আদাফিয়ান আলা হাত্তা ইলা। প্রত্যেকটা অক্ষর হয় মুহমালা, জেরও থাকে না, জাবারও থাকে না, পেশও থাকে না। আর মুহমালা অক্ষরকে উচ্চারণ আপনি করতে পারবেন না। একটা জের জাবার পেশ ছাড়া অক্ষর যদি উচ্চারণ করতে পারেন তো জানবো যে আপনি একটা বাপের বেটা। হয় আপনাকে জাবার লাগাতে হবে, নাকি জের লাগাতে হবে। জব্বার শেখ, আব্দুল জব্বার শেখ 500 টাকা দিয়েছেন। পদ্মনাভপুরের জব্বার সাহেব 500 টাকা দিয়ে আল্লাহুম্মা আল্লাহুম্মা, তা দানকে কবুল করুন আপনি রব্বুল আলামিন। বিরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলছি কেরাত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইলমে গায়েব জানতেন। যে বলবে নবী ইলমে গায়েব জানে না, তার পিছে নামাজ পড়াই চলবে না। বুখারী শরীফে একটা হাদিস শরীফ শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিটিং করলেন, মদিনা শরীফে একটা মিটিং করেছিলেন যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, কাফেরেরা খুব অত্যাচার করতেছে। কিন্তু এই খবরটা যেন মক্কার কোন লোকে না পায়, কাউকে অন্য লোককে বলি না, যেগুলা আছো এগুলা ছাড়া। ওখানে হাতিব বলে একজন ব্যক্তি ছিলেন, সাহাবে রাসূল। ইয়া হাতিবের বিবি বাচ্চা ওই মক্কা শরীফে ছিল। যুদ্ধ করলে তো আমার বিবি বাচ্চা সব শেষ। তো হাতিব একটা মেয়ে ছেলেকে বললো, একটা খ্রিস্টান মেয়ে ছেলেকে এই কথাটা বলে দিল যে মক্কার লোককে সাবধান করে দাও গা, রাসূলুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। মেয়েটা খ্রিস্টান মেয়ে
ছিল, উঠে চড়ে যাচ্ছে। রাসূলুল্লাহ গায়েবের খবর জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরজ করলেন, জি একটা মেয়ে ছেলে চলে গেল, ফাইন্নাহা যাইনাতান, উঠে প্রসার হয়ে চলে যাচ্ছে। ও মাহা কিতাব, তার কাছে একটা চিঠি আছে, ফাখুজুহু, চিঠিটা উদ্ধার করো। আরব দেশে 3 জন ঘোড়সওয়ার খুব জবরদস্ত ছিলেন, যাদের ঘোড়ার গতি ঘন্টাতে 1000 কিলোমিটার ছিল। যেমন শেরে খোদা মিকদাদ ইবনে আসওয়াদ আর হযরত জুবাইর, এদের ঘোড়ার গতি নির্ণয় করতে পারেনি। কোথায় বেজেছে? মক্কা থেকে মদিনা 555 কিলোমিটার দূর। হযরত আলী ঘোড়ায় চলেন, একটা চাবুক মারলেন, সাঁ করে 250 কিলোমিটার অতিক্রম করে রওজায়ে খাক একটা বাগানের কাছে পৌঁছে গেলেন। দেখছে মেয়েটা চলে যায়, রুক যা। মেয়েটা ভয়ে দাঁড়িয়ে গেল। মাহা কিতাব, তোর কাছে একটা চিঠি আছে, চিঠিটা দে। মেয়েটা বলে, লাইসালি কিতাব, আমার কাছে কোনো চিঠি নাই। বলে, দেখ তোর কাছে চিঠি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান জমিন ইনকিলাব হতে পারে, রাসূলুল্লাহর কথা এদিক ওদিক হবে না। নবী বলেছে, তোর কাছে চিঠি আছে, তাই চিঠি দে। চিঠি যদি না দাও, আউলা তুলকিয়ানা সিয়াব, চিঠি তুখরিজান্নাল কিতাব, আমি চিঠি বাহির করে নেব, যদিও পুরো শরীর তোকে ন্যাংটা করে দেয় তবুও ভালো। নবী বলেছেন চিঠি আনতে। তার মেয়েটা বুঝেছেন খোপার ভিতর থেকে, চুলের খোপার ভিতরে চিঠিটা লুকিয়ে রেখেছিল, সেই খোপার ভিতর থেকে চিঠিটা বাহির করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়েব জানতেন, কত দূর যাচ্ছে না যাচ্ছে। বলে, হুজুর চিঠি কে লিখেছে? ওমর ফারুক আজম বলছেন। বলে, হাতিব লিখেছে। হাতিব সাহাবে রাসূল, হাতিবকে ঢাকো। ওমর ফারুক আজম বলে, হুজুর হুকুম দেন গর্দান উড়িয়ে দিই। বলে, না, জঙ্গে বদরে অংশগ্রহণ করা ব্যক্তি, জঙ্গে বদর যুদ্ধে যে অংশগ্রহণ করেছেন তার গুনাহ খাতা মাফ করে দিয়েছি। ওয়াইলাম আমিলা মিবাদি জালিক, এরপর কোন পাপের কাজ করলেও জান্নাতে গ্যারান্টি দিয়েছি, নেকির কাজ করলেও জান্নাতের গ্যারান্টি দিয়েছি। 313 জন বীর যে জঙ্গে বদর অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছি। তার মধ্যে হাতিব জঙ্গে বদরে অংশগ্রহণ করেছিল। বলে, হাতিব মাহাজাল কিতাব, এভাবে চিঠি লিখলে কেন? বলে, হুজুর ওইখানে উমর ফারুক আজমের বংশের লোক আছে, আবু বকর সিদ্দিকের বংশ আছে, আমার ওখানে কেউ নাই, বিবি বাচ্চা আছে, তা আরবের কাফেররা কতল করে দিবে। চিঠিটা দেখলে পারে অন্তত আমার বিবি বাচ্চার উপর রহম করবে। বলে, কাদ সাজাক্তা, সত্যি কথা বলতেছে। এই ভাই ওই চিঠিটা মেয়েটাকে দিয়েছিল। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে গায়েব জানেন, আলেমে গায়েব হচ্ছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বেরাদের সাম কারি, কারি বুঝেছেন। আমি তো এরকম সুর করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা পদ্যের শের শুনেছিলেন। তাই হুজুর একদিন বলতে, উটের উপর চড়ে, কেউ আছো কি? ইমরুল কাইসের একটা কবিতা শোনাতে পারো? ইমরুল কাইস বলে, হুজুর হ্যাঁ শোনাতে পারি। বলে, শোনাও। বলে, দম্মাল ইলা হুসমা আন-নবিয়্যি মা ইসমিহি ইজ ক্বাল আল মুয়াজ্জিন ফিল খামসে আশহাদু সিরাজুম মুনিরুম মুদিহুন সুবুলাল হুদা আলা আন্নাহু তুলুল মাদা লাইসা ইউতফাউ আলাইকা সালাতুল্লাহ সুম্মা সালামাহু আলা আদাদিল আইয়ামে তুতলা ওয়া তুকরাউ। বেরাদেশান, তাই মুসলমানকে আরজ করবো একটা কারি। কারি খুব আহমিয়ত রাখে, আগেই বুঝেছি। কারি না হলে নামাজ হবে না। আমি প্রত্যেক তালিবে ইলমকে বলবো কেরাত করো। সব মাদ্রাসাতে কারিও পাওয়া যায় না। কুমরিপুর আমি আর শুকরিয়া আদায় করতেছি, এখানে কারিও আছে, এখানে হাফেজও আছে। নামাজ পড়বে, যাকাত দাও, ক জায়গাতে করেন সেবা আছে, এর মধ্যে পমেইপুর বলে একটা জায়গা আমার চলে নিয়েছে। নামাজ পড়ো এবং যাকাত দাও। এক হাফেজ বলে বিরেছি জায়গাতে আছে।
বলে তুমি হাফেজি হয়েছো কিন্তু আকীদা তোমার জানা নাই কেন? বলে মাত্র নামাজ পড়ো আর যাকাত দাও মাত্র 32 জায়গাতে আছে, মাত্র 32 জায়গাতে আছে, 32 জায়গাতে আছে। আপনাকে আমি বেরিয়ে পুজিয়ে দাও, পুজিয়ে দিতে পারো তোমাকে 50,000 টাকা নিয়ে দেব, পুরস্কার দিয়ে দেব। ও খুব ধীরেছে। 1 মাস পর আমার কাছে হাত জোড় করে যে হুজুর মাপ দেন, আপনাকে চ্যালেঞ্জ করে আমার খুব ভুল হয়েছে, আপনি 32 জায়গার কথা বলছেন, আমি 28 জায়গার বেশি ধরিয়ে পাচ্ছি না। তাজিরুল 100 টাকা দিয়েছেন। আল্লাহ আল্লাহ বলে আরো কোন জায়গাতে, কোন জায়গাতে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে, কোন জায়গাতে ইকামাস সালাত ইতা আজ যাকাত আছে, কোন জায়গাতে তুতুল যাকাতা এরকম শব্দ আছে, ওগুলা তুমি ধরতে পারোনি। তুমি হাফেজ মানুষ কি করে ধরতে পারবে? তাই কিয়াম করা কোন জায়গাতে আছে? হুজুর বলেন হ্যাঁ কিয়াম করা বুখারী শরীফ থেকে প্রমাণ করতে পারি দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে। বলে বুখারী শরীফ কত পৃষ্ঠা? 926 পৃষ্ঠাতে লেখা আছে দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। 926 পৃষ্ঠা। এই ফিহে ইস্তিহবাবুল কিয়াম বাবু কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম এর হাদিস শরীফে লেখা আছে। 3 নম্বর হাসিয়াতে উমদাতুল কারি 24,400 টাকা দাম। উমদাতুল কারি। নবীকে কালি কামলি ওয়ালা বলা জায়েজ নাই, কালো জুব্বা পরা জায়েজ আছে, সবুজ জুব্বা পরা জায়েজ আছে, সবুজ পাগড়ি পরা কালো পাগড়ি পরা জায়েজ আছে, কিন্তু কালি কালি कमली वाले रुख से जुल्फों का हटा ले, देखकर जलवा निराले, এইবার সব গজল গায়ে কিয়ামে গায়ে। তো নবীকে কামলি ওয়ালা বলা চলবে না, কালি কামলি ওয়ালা বলা চলবে না, কারণ এটা হচ্ছে তাসগীরের সেগা, এটা ছোটর কে ডাকার সেগা। তাই কোন কিতাবতে ফতোয়া তাজুস শরীয়তে লেখা আছে কালি কালি কামলি ওয়ালে বলা চলবে না। কালো জিনিস পরা জায়েজ, তার জন্য নয়, কিন্তু মহরমের টাইমে কালো জিনিসটা না পরায় বলে শিয়াদের চিহ্ন। ওই শিয়ারা কালো পাগড়ি, কালো জুব্বা, কালো পায়জামা, কালো জামা, মানে হোসেনের শোক পালন করে, ওরা সব মিথ্যা শোক পালন করে তারা। মুসলমান এই একটা জুব্বা দেখছেন হাফেজ রিয়াজুলের গায়ে উঠবে। আমি আজকে 1969 সালে ফারেক হয়েছি, তাহলে তো ওদিকে 31 বছর আর এদিকে কত বছর হলো, এখনো জুব্বাটা আমি রেখে দিয়েছি। আমি জুব্বাটা এখনো রেখে দিয়েছি যে আমার মাজার থেকে আমার তাজুস শরিয়া রাদিয়াল্লাহু তাআলা যার জানাজায় 3 কোটি লোক হয়েছিল, যার জানাজা 3 কোটি লোক হয়েছিল। তাই ছাত্রদের মাথা থেকে যেটা পাও সেটা অত্যন্ত মূল্য। একটা কাপড়ের দোকানে পাগড়ি গালা কিনতে পাওয়া যায়, কিন্তু পাগড়ি যখন মাথায় উঠে যায় তখন তাকে আর পা টাকা চলে না, তার সম্মান করতে হয়। মার ওয়াজ আমার বেটা আব্দুল মুস্তাফা করতেছিল, মার পাততলে জান্নাত, বাপেরও পাততলে জান্নাত। এই হাদিস শরীফটা তো বুঝতে হবে। এই বারবার কানে হাত তোলে একটা দল আছে, এর 10টা নাম আছে। ভগবান গলার লোক এক নাম বলে, লাল গলার লোক হেজাতি বলে, বিহারের লোক গায়ের মুকালিদ বলে, আরবের লোক নাজদি বলে, এরকম নাম বিভিন্ন নাম। তারা বললো যে বাপের পারতলে জান্নাত, মার পারতলে জান্নাত। তো দেখি খুঁড়ে দেখি যে বাপের পাততলে জান্নাত কেমন। তো বাপের পাততল খুঁড়লো, 10-15 ফুট খুঁড়ার পরও জান্নাত ধরে পেল না। মার পাততল খুঁড়লো, জান্নাত ধরে পেল না। তাহলে বলেন কোন মাদ্রাসাতে পড়তে হবে? ও তো হাদিস বুঝতে পারেনি, হাদিস বুঝতে পারেনি। এই কুমরিপুরের মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়তে হবে।
আরে বাপের খিদমত করলে জান্নাত, মার খিদমত করলে জান্নাত। পারতলে জান্নাত আমরা পাতল খুঁড়ে পাওয়া যাবে না। পিতার খিদমত করো, মার খিদমত করো, তাই লেখা যে বাপের পায়ে চুমা দেওয়া জায়েজ আছে। মুসলিম শরীফের 306 পৃষ্ঠাতে এই হাদিস শরীফ লেখা আছে, বাপের পা চুমা দেওয়া জায়েজ, মায়ের পা মুখ ঠাকিয়ে চুমা দেওয়া জায়েজ। বেরাদারান ইসলাম, মামদালিপুরে চ্যালেঞ্জ করেছিল যে কিয়াম কেউ প্রমাণ করতে পারবে না। ওটাও হরিয়ার পাড়ার মধ্যেই পড়ছে। তো আমি প্রমাণ করে দিয়েছিলাম, তার উত্তর দিতে পারেনি, বুঝলেন। কিয়াম করা মিশকাত শরীফের 403 পৃষ্ঠাতে আছে, তারপরে বুখারী শরীফের 926 পৃষ্ঠাতে আছে, মুসলিম শরীফের 306 পৃষ্ঠাতে আছে। 22 কেজি ওজনের কেতাব ফতোয়া স্বামী নবম খণ্ড 555 পৃষ্ঠাতে আছে, মুসলমানকে দাঁড়িয়ে কিয়াম করা যায়। আমরা যে দরুদ শরীফটা পাঠ করতে যাবো, যে কোন কেতাবে আছে, ওটা বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে। বুখারী শরীফের মুকদ্দমাতে লেখা আছে। যেদিন আল্লাহ যদি কোনদিন করায় যে বুখারী শরীফের তালিম পর্যন্ত হয়, তখন আপনারা বুঝতে পারবেন। তো ওইখানে আমি প্রমাণ করে দিয়েছিলাম, উত্তর আর দিতে পারেনি। এই যে মকবুল সাহেব, শম্ভুনগর বাড়ি, কিয়ামকে কেন্দ্র করে একাদ মাদ্রাসা তালিম আছে ওয়াহাবি, সবাই দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বহুত লোক চলে জালসাতে, 4-5 হাজার লোক সব উঠে পড়লো। কয়েকটা তালিম ইলমে, 8-10টা তালিম ইলমে উঠেনি। তো এই সম্বর লোকে এমন তাড়া তাড়লো যে জুতে লাওয়ার সময় পাইনি। কে কোন দিক দিয়ে পালিয়ে গেল। তো শম্ভুনগর এখন পর্যন্ত ওরকম ঠিকই আছে, বুঝলেন। তালিব ইলমের সম্মান, যে গ্রামে তালিব ইলম চলাফেরা করে সে গ্রামে রহমতে ইলাহি ফেরেশতা পর্যন্ত রহমত নাজিল করে। যে যাচ্ছে তালিব ইলম চলাফেরা করে, তালিব ইলমের দোয়া কবুল। আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী বলেছেন, তালিব ইলম যদি ভুল করে তার সাগিরা পাপ মাফ। আর মধ্যে একটা মাদ্রাসা আছে নবকান্তরপুরে, বুঝেন, জঙ্গিপুরের দিকে। একটা তালিব ইলম 2টা লিচু, মানে আঁধার পাঁধারে খুব মাঝে পানে লিচুর গাছ, খুব 2টা লিচু পেরে নিয়েছিল। কে যে খবর দিল যে তালিব ইলমরা তো লিচুর বাগানকে শেষ করে দিয়েছে। ও না দেখে আপনার তালিব ইলমকে গালি যত রকম ছিল। আর তালিব ইলমটা কোনটা বলে, এই তালিব ইলমটা ওকে মেরেছিল, দিয়ে আর বুকের উপর লাথি পর্যন্ত মেরেছিল। তাই সেক্রেটারি, খুব কড়া সেক্রেটারি বললেন যে 2টা লিচুর ধরুন 2 লক্ষ টাকা জরিমানা করলো, আমি দিতে রাজি না, আমার তালিব ইলমকে মারলে কেন। 8 গ্রাম মিলে, বুঝেন, বিচার বসিয়ে দিল। বলে নইমুদ্দিন মুফতিকে ডাকো, আমাকে নিয়ে গিয়েছিল। তখনও থরথর করে হাইলছে লোকটা। বলে এক তো গালের উপর চড় মেরেছে, হাদিসে গালের উপর চড় মারা, কোন স্বামী যেন বিবিকে গালের চড় না মারে, কোন বাপ যেন বেটাকে, কোন শিক্ষক যেন ছাত্রকে গালের উপর চড় না মারে। কারণ মুহাম্মদের 4টে অক্ষর, আল্লাহর 4টে অক্ষর। 1000 বছর জোর দেওয়ার পর মানুষের চেহারা আবিষ্কার করা হয়েছে। বললে যে হুজুর কি করব, বলে জরিমানা তো আমাদের শরীয়তে মানসুখ হয়ে গেছে। আমি এই বছর গোটা লিচুর বাগানটা তালিব ইলমকে ফ্রিতে দিয়ে দিলাম। আর মাদ্রাসা থেকে তা কম বেশি ধরেন যে 20 ফুট মতন রাস্তা ছিল না, এই রাস্তাটা একটা ট্যাক্সি যাওয়ার মতন একটা রাস্তা পর্যন্ত দিয়ে দিলাম। তাই তালিব ইলমের সম্মান মায়েরা বোনেরা সকলেই করবেন। গ্রামের লোক আরজ করি, তালিব ইলমকে গালি পর্যন্ত দিবেন না। তালিব ইলম যতদিন তালিব ইলমি অবস্থাতে আছে, ওর সাগিরা পাপ মাফ করে দিবেন। ইন্তেকাল করলে সে জান্নাতুল ফেরদাউসে যাবে। যাওয়ার টাইমে নবীর নামে একটা দাঁড়িয়ে, মানে ফারিক করলাম, যেখানে ফারিক করি একবার নবীর নামে দাঁড়িয়ে সালাম পাঠ করি। তারপর একদম তেজস্বী জোরাল বক্তা মতিউর রহমান সাহেব, সেরকম বক্তা আছে, বুঝলেন। আর সর কুর্সি ঝুঁকে তসলিম আহমদ के लिए उठ खड़े हो मुन्नता जो या नबी सलाम
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ হাবিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘুরিয়া বিশ্ব ভুবনে দেখিলাম আপন নয়নে যা কিছু আসমান জমিনে সবই তো আপনার অধীনে ইয়া নবী সালাম